23 তারিখ দেখলাম যে এখানে নাকি আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠাবার্ষিকী করছে। এরা কিন্তু আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ ছিল, এখন আবার বিএনপি হয়ে গেছে। শহরের নুনিয়াছড়ার শিল্প এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে হামলায় নারীসহ অন্তত 5 জন আহত হয়েছে। শনিবার বিকেলে শিল্প এলাকায় অবস্থিত নুনিয়াছড়া ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় এলাকায় অবস্থান করতে দেখা যায় 20 থেকে 30 জনের সংঘবদ্ধ দলকে। খবর পেয়ে সমিতির সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। হামলা করে সমিতির নারী সদস্যদের উপর। সমিতির সভাপতি স্থানীয় মোহাম্মদ আলম অভিযোগ করে বলেন, 5ই আগস্ট পর থেকে স্থানীয় বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় শিল্প এলাকায় তার পানির ফ্যাক্টরি ও সমিতির জমি দখলের অভিযোগ করেন। আমার ওখানে একটা পানি ফ্যাক্টরি আছে। আমি 5ই আগস্টের পর থেকে কিছু বিএনপি ছেলেরা এখানে আমার থেকে চাঁদা দাবি করে আসতেছিল। আমি না দেওয়ার কারণে আজকে তারা আমার পানির ফ্যাক্টরি এবং আমার জায়গা, ওইখানে আমার বাচ্চাকে মেরে ধরে তারা দখলে নেয়। তিনি বলেন, 2009 সাল থেকে প্রতিষ্ঠিত নুনিয়াছড়া ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কার্যক্রম চালিয়ে আসছিল নুনিয়াছড়ার এই জায়গায়। 2009 থেকে এই সিডব্লিউ বিএনপির মাধ্যমে এখানে যারা এই একদম অসহায় মানুষ তাদেরকে নিয়ে এই প্যারাবনটা রক্ষা করার জন্য ইসিএ একটা কমিটি গঠন করা হয়। এটা নিবন্ধন করা হয় এই 2015 থেকে এসে, এবং প্রতি বছর আমরা নবায়ন করি এবং প্রায় 81 জন সদস্য এই সমিতির মাধ্যমে আছে। যারা অসহায় আছে তাদেরকে আবার আমরা এখান থেকে লোনও দিই। সমিতির সভাপতি মোহাম্মদ আলমের ছেলে তানজিদ আলম রোহান দখলে বাধা দিতে গেলে তাকে মারধর করে। এ সময় সমিতির অনেকে নারী সদস্যদের উপর হামলার অভিযোগ করেন। আর এসব অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এখানে নাকি আমরা শুনছি যে মানে কিছুদিন আগে থেকে আমার আব্বুর জায়গা একটি ছিল, আমার আব্বুর পানির ফ্যাক্টরি ছিল। তো এটা জায়গাটা হচ্ছে দখল করার জন্য বিএনপির এখানে একটা সানডে গ্রুপ আছে। মূলত ওরা লাগছে যে প্রায় মানে 5 আগস্টের পর থেকে এটা মানে জায়গাটা খাওয়ার জন্য অনেক যুদ্ধ করতেছে, অনেকবার নিউজও করছে এটা নিয়ে, মানে আব্বুকে নিয়ে অনেকবার নিউজ করতেছে, তাও পারতেছে না। শেষ পর্যন্ত আমরা এখন শুনছি দেখি 3টা নাকি আমরা এখানে জায়গাটা দখল করতে আসবে। তো এখানকার এলাকার যেহেতু মানুষ এখানে সমিতির কমিটি একটা আছে, তাই এলাকার সবাই গেছে এখানে। তো যখন আমরা গেট বন্ধ করে দিয়েছি, সবাই একদিকে বাইক নিয়ে মানে টনটন নিয়ে সবাই আসছে এখানে, বাট যখন দরজা খুলতেছি না সবাই হামলা করছে। আমরা এখানে জায়গাটা মানে দখল করতে যাবে শুনে আমরা পরিবেশের দল সদস্যরা আমরা সবাই ওখানে গেছি। যাওয়ার পর আমরা এমনি দাঁড়ায় থাকছি, 2 জন আমি আর আমার ভাবি। হঠাৎ করে 2টা লোক এসে আমাদের হিমু নাকি ওর নাম নাকি হিমু, উনি এসে আমাকে এখান থেকে একটা লাথি মারছে আর এখানে একটা ঘুষে মারার পর আমি পড়ে গেছি। ওইখান থেকে আমার চুলের মুঠি ধরে আমার চুলগুলো সবগুলো ছিঁড়ে ফেলছে ওনার হাতে। আমি ওনার পায়ে পর্যন্ত ধরছি, ভাই আমাকে মেরো না, আমি কী করছি, তুমি আমাকে মারছো কেন? হয়তো তোরা এই সুদানিজি, তোরা এখানে কিসের জন্য আসছাস, তোরা এখানে কিসের জন্য আসছাস? তা আমরা বলছি যে ভাই আমরা কি অপরাধ করছি? আমরা তো মানে আমাদের পরিবেশের আমাদের মানে দলটাকে এখানে জায়গা দখল করতে আসার সময় আমরা শুনছি যে আমরা এই জন্য আসছি। আপনারা আমাদের সাথে কথা না বলে আপনারা কেন আমাদের মারধর করছেন? আরা সমিতির আরা সংশয় জমাই এবং সমিতির তোন টাকা লোন টিয়া লয়। আরা মিটিং করি, প্রতি মাসে মাসে মিটিং করি। আরা সমিতির সদস্য সকলরে জায়গায় কিন্তু দখল করতে সাথ দেয় বিএনপির ফোক কলে সানদের ফন্দক কলে দখল করতে সাথ দেয় বারবার। আজিয়ে 4 মাস 5 মাস ধরি 6 মাস ধরি হুমকি দে জায়গায় আনার ব্যাপারে। আজিয়ে তারা দল গলা আইয়েরে নেতা খেতা আই বকুনের বেড়িয়ান বকুনারে হামলা করি মারি ধরি আর দেওয়ার ফুট মারদরা আয় দৈত্য কি ইরার আর ফেলাই সিট করি ফেলাই শিয়ালে দাম বাড়ি মারছে আরাই আনোর বিচার চাই। তবে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারী নেত্রীরা সমিতির কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করছেন। এই খবরে তাদের প্রতিহত করতে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি নেতারা। হলো যে এই আওয়ামী লীগকে সংসদের মধ্যে গিয়া করছে, নিষিদ্ধ করার পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো আওয়ামী লীগের কোনো গিয়া নাই। কিছুদিন আগে দেখলাম 23 তারিখ দেখলাম যে এখানে নাকি আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠাবার্ষিকী করছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী করার পরে আমরা জানতে পারি না, পরে জানতে পারছি যে না এখানে প্রতিষ্ঠাবার্ষিকী করছে। আমরা দেখতে আইছি,
দেখে আসার পরে দেখলাম যে এখানে কতগুলো মেয়ে লোক আইসা এখানে তারা আবার নাকি এখানে একটা অনুষ্ঠান করতে চাচ্ছে। আমরা তাদেরকে বাধা দেওয়ার জন্য না কথা বলার জন্য গিয়া করলে তারা আমাদেরকে ইট পাথর হামলা করার পরে আমরা পুলিশের আশ্রয় নিয়েছি। আমরা সরকারের বিরুদ্ধে 23 তারিখ এখানে একটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বিল্ডিংয়ে এখনও চেয়ার আছে, আপনারা দেখতে পারবেন। ওইখানে গিয়ে বিল্ডিংয়ে কেক কাটা হয়েছে এবং মিছিল মিটিং করতেছে এই জায়গায়। তো এটা একটা সরকারি জায়গা, এখানে কোনো আমরা দখল করতে আসি নাই। তাহলে এটা শোনার পরে আমরা আজকে দেখতে আসছি এখানে কোনো বসত বাড়ি নেই। আপনারা হয়তো মিডিয়া বাইরে আপনারা দেখেন ওইখানে কোনো বসত বাড়ি নেই। আমরা আসছি যে এখানে আমরা গোপন শত্রু খবর পেয়েছি যে এখানে কিছু মহিলা এনে জড়ো করছে এবং নাশকতার প্ল্যান করতেছে এরা। তো নাশকতার কীভাবে প্ল্যান করতেছে এটা আমরা যখন জানলাম তাহলে 23 তারিখ একটা ঘটনা করছে, আবার এটা কি প্ল্যান করতেছে এটা আমরা জানার পরে শোনার পরে আমরা দেখতে আসছি। আসার পর আমাদের এই পাটকেল এবং লাঠি সোটা দিয়ে যেভাবে হামলা করছে ওই লাঠি ওখানে বাসছে, আপনারা দেখতে পারবেন। আপনার তুলে যে আমার নিজের গায়েও হামলা করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও সমিতির সদস্যরা নুনিয়াছড়া ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জমি দখল বেদখলের সুষ্ঠু সমাধান চান। ডেস্ক রিপোর্ট, ভোরের কক্সবাজার।